প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আল মামুন প্রভাষক আজকের পুনর্বিন্যাসকৃত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাসের আইসিটি বিষয়ের নিয়ে আলোচনা করব। অর্থাৎ মূল সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো এই পুনর্বিন্যাসকৃত বা শর্ট সিলেবাসে থাকবে এবং এটি ফাইনাল করা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব, সিলেবাসটা দেখব এবং এটা ভিডিও ফরম্যাটে ভিডিও আকারে থাকবে চ্যানেলে। তো আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে, কারণ শিক্ষার্থী বন্ধুদের ক্লাস ব্যাহত হয়েছে। যদিও আমরা অনলাইনে নিয়মিত ক্লাস পরিচালনা করে আসছি এবং অনেক শিক্ষার্থী বন্ধুরা অনলাইনে যুক্ত হয়ে তোমাদের পক্ষে ক্লাস করা সম্ভব হয়েছে। তাহলে আমরা একটা ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে চিঠিটা প্রণয়ন করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, সেই চিঠিটা আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু চিঠিটা টেনে দেখি। আচ্ছা, তাহলে আমরা আইসিটি সাবজেক্টের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমরা সংক্ষেপে এটাকে আইসিটি বলে থাকি। তো আইসিটি বিষয়ের কোন কোন বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস, অর্থাৎ এটাই হচ্ছে সেই শর্ট সিলেবাস বা পুনঃমূল্যায়নকৃত সিলেবাস। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কোড 275। আমরা এবার দেখব কোন কোন বিষয়গুলো রয়েছে। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বগ্রামের ধারণা, কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা ও বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়। এখানে একটা বিষয় একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই কলামগুলো সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম এই কলামে দেয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেই অধ্যায়গুলো দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে শিক্ষণফল দেওয়া হয়েছে, তারপরে হলো পাঠের ও পাঠ শিরোনামের বা পাঠের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং এই বিশ্বগ্রাম ধারণা পেতে হলে কয়টি ক্লাস প্রয়োজন হবে, একটি ক্লাসের মধ্যেই সেটা করা সম্ভব, সেটার একটা হিসেব দেওয়া আছে এবং ক্লাসের ক্রমগুলো দেওয়া আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে শিক্ষণফলটা কি? শিক্ষণফল হচ্ছে যে একজন শিক্ষার্থী বন্ধুরা পাঠ শেষে কোন কোন বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে, ধারণা করতে পারবে, অর্থাৎ ওই বিষয়বস্তুটা সেই শিক্ষার্থী বন্ধুদের বোঝার বা ব্যাখ্যা করার সেই প্রক্রিয়াটি হচ্ছে শিক্ষণফল। তাহলে যাই হোক, আমরা শিক্ষণফল নিয়ে আলোচনা করব না, আমরা হচ্ছে অধ্যায়গুলো দেখব এবং পাঠের শিরোনামগুলো আমরা দেখব। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বিশ্বগ্রাম ধারণাটা দেখলাম। এরপরে ভার্চুয়াল রিয়ালিটি, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব। তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা এবং প্রতিরক্ষা, ডিফেন্স। তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। এরপরে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এবং সমাজ জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেমসের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম, তার মাধ্যম, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার, তারবিহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা। তারপরে হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং মোবাইল যোগাযোগ, বিভিন্ন প্রজন্মের মোবাইল অর্থাৎ মোবাইল কমিউনিকেশন। এরপরে
আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংয়ের ধারণা, নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্ক ডিভাইস, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, নেটওয়ার্কের কাজ, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। তারপরে আমরা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছি। তৃতীয় অধ্যায় এখানে দেখানো হয়েছে আংশিক, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণটা নেওয়া হয়নি, অর্থাৎ কিছু শিখনফল বাদ দেওয়া হয়েছে, যে কারণে এখানে আংশিক শব্দটা বলা হয়েছে। আর আংশিকটা না থাকলে ধরে নিতে হবে অর্থাৎ প্রথম পত্র মানে দ্বিতীয় অধ্যায় থেকে বা প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণটা নেওয়া হয়েছে, আর আংশিক থাকলে এখানে আংশিক উল্লেখ থাকবে। তো যাই হোক, আমরা তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি, প্রকারভেদ, রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা, দুইয়ের পরিপূরক, কোড, তারপরে হচ্ছে কোডের ধারণা, বিসিডি, ইবিসি, ডিআইসি, আলফা নিউমেরিক কোড, এসসিআইআই, ইউনিকোড। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় এবার ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তাহলে ওয়েব ডিজাইনের ধারণা, ওয়েব ডিজাইনের কাঠামো, HTML এর মৌলিক বিষয়সমূহ, HTML এর ধারণা, HTML এর সুবিধা, HTML ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, তারপর হচ্ছে HTML নকশা ও কাঠামোর লেআউট, ফরম্যাটিং, HTML এর ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজের বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, হাইপারলিঙ্ক, চিত্র যোগ করা, ওয়েব পেজের ছবি সংযোজন এবং হাইপারলিঙ্কের ব্যবহার, টেবিলস, HTML এর টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ, HTML এর ফ্রেম ব্যবহার, ওয়েব পাবলিশিংয়ের ধারণা, তারপর হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং। তাহলে এখানে দেখানো হচ্ছে যে 42টি ক্লাসের মাধ্যমে ICT সম্পন্ন হবে এবং মন্তব্যের ঘরে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে ব্যবহারিক, কততম ক্লাসে ব্যবহারিক সংগঠিত হবে তারও একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে এই HTML এর ফরম্যাটিং ট্যাবের ব্যবহার, এগুলো ব্যবহারিক করতে হবে এবং এখানে ব্যবহারিকের জন্য লেখা আছে মন্তব্য ঘরে। এরপরে হচ্ছে যে ব্যবহারিক আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে ব্যবহারিক হবে সেগুলো আমরা আবারও একটু রিপিট করব। HTML এর ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজের বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, ওয়েব পেজের ছবি সংযোজন এবং হাইপারলিঙ্কের ব্যবহার, HTML এর ট্যাবলেট তৈরিকরণ এবং ডাটা প্রবেশ, HTML এর ফ্রেমের ব্যবহার এবং ওয়েব পাবলিশিংয়ের ধারণা। তাহলে এখানে বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। এখানে বলা হচ্ছে যে প্রশ্নের ধারা এবং মানবন্টন পূর্বের ন্যায়ই থাকবে, এটা কোনো পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র পাঠ্যসূচিতে অর্থাৎ সিলেবাসের পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ পূর্বের সিলেবাস কিছুটা কমিয়ে নূতন করে পুনঃবিন্যাসকৃত করা হয়েছে বা সংশোধিত হয়েছে। তাহলে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটিও করতে হবে এবং সেটা উল্লেখ আছে এবং কোন ক্লাসে সম্পন্ন হবে সে তারও একটা নির্দেশনা দেওয়া আছে। তাহলে আমরা আবারও একটি অধ্যায়গুলো দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 275-এর কোন কোন চ্যাপ্টারগুলো আছে আমাদের এই 2021 সালে আমাদের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা যে পরীক্ষা দিতে যাচ্ছেন, ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা আমরা যাকে বলি, সেই বোর্ড পরীক্ষায় কোন কোন অধ্যায় সংযুক্ত করা হয়েছে সেই অধ্যায়গুলো আবার আমরা একটু পুনরায় স্মরণ করি। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব এবং বাংলাদেশ। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তারপরে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তারপরে হচ্ছে এগুলোই। তাহলে বারবার যেটা বলার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সেটা হচ্ছে যে এই সিলেবাসটা একটা ভিডিও ফরম্যাট হিসাবে ওয়েবসাইটে থাকবে, তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করবে যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে এবং যখন কোনো প্রবলেম হলে সাথে সাথে ভিডিওটা ওপেন করে দেখে নিবে যে কোন কোন চ্যাপ্টারগুলো আছে এবং কোন কোন চ্যাপ্টারের সাব বিষয়গুলো আছে বা পাঠের সেই প্রথম চ্যাপ্টারের ভেতরে পাঠের শিরোনামগুলো কি কি।
এই বিষয়গুলো রয়েছে এবং এই চ্যানেলে আশা করছি যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে লেসনগুলো সাজানো থাকবে এবং সব ভালো সব শিক্ষকরা ক্লাস নেবেন। এবং কাজেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলের সাবজেক্টের ভিডিওগুলো দেখবে এবং একই সাথে কোনো বিন্যাসকৃত সব সাবজেক্টের পাঠ্যসূচি দেখবে। আমি বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের জন্য আলাদা করে 3টা ভিডিও করেছি এবং কম্পালসারি বিষয়গুলো বাংলা, ইংরেজি এবং আইসিটির জন্য আলাদা আলাদা করে 3টি ভিডিও করা হয়েছে। কাজেই এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এবং আশা করছি তোমাদের আসন্ন পরীক্ষা ভালো হবে এবং সেই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।